দেখতে তো আসলাম প্রিন্স। রিয়েলি আমাদের কাছে খুব ভালো লাগছে। বিলেন জেলখানা ভিতরে হ্যাঁ করতেছে, তার তো মারা উচিত ছিল শাকিব খান। অনেক জায়গায় চেষ্টা করেছি, টিকিট পাইনি, শেষে এখানে আসলাম, এখন দেখি টিকিট পাই কিনা। বাট আমি শুরু থেকেই পছন্দ করি, বেশি পছন্দ করি যখন অপুর সাথে সিনেমা হইতো। কারণ অপু এখন নাই যদিও, বাট তারপর পছন্দ, বাট অপুর সাথে ছবি করলে বেশ আরও বেশি ভালো লাগতো। আমাদের বাংলাদেশের নায়িকা কি বুড়ো হয়ে গেছে? তাদের কি দরকার ছিল না বাংলাদেশের ছবিতে আনা? অপুরে না আনো, বুবলি তো ভালো লাগে, বুবলি কিন্তু এখনও তার সুপারস্টার, তাকে ভালো লাগে। গতবার বরবাদটা দেখেছিলাম, সাকিব খান তো আস্তে আস্তে অনেক ভালো করছে সিনেমাতে, এখন ওর মুভিই চলে আমি যতটুকু জানি, এই জন্য দেখতে আসলাম, দেখি নতুন কিছু আসছে কিনা। সিয়ামকে খুব পছন্দ করি, সিয়ামের সিনেমা অনেক ভালো লাগে, বাট নিশো ভালো লাগে না, ব্যক্তিগতভাবেই ভালো লাগে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানে ওর কিছু সাক্ষাৎকার আমার পছন্দ হইতো না, যে কারণে মনে হইতো যে অনেক রুড, অনেক বেশি মুডি, এই টাইপের মনে হইতো। বাট সিয়ামকে ভালো লাগে। সাকিব খান লাস্ট কয়েক বছর ধরে যে মুভিগুলো করছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আরও বেশি বেটার ছিল, তার মানে আশা করা যাচ্ছে এটাও ভালো হবে, আগের থেকে ভালো আশা করছি। আমার কাছে পার্সোনালি সিয়ামকেও খুব ভালো লাগে, তবে সাকিব খানকে বেশি ভালো লাগে। হ্যাঁ, নিশোর জাস্ট আমি একটা মুভি দেখেছিলাম, একটাই, হ্যাঁ সুড়ঙ্গ দেখেছিলাম, বাট এর পরের মুভিগুলোর রিভিউ দেখেছি, খুব একটা আমার কাছে ভালো লাগেনি, তবে শরীফুল রাজকেও ভালো লাগে। আর এই ছবিটা হিস্টোরি অনেকে হয়তো বুঝবে না, যার কারণে বলবে এই ছবিটা ভালো না। আসলে এই ছবিটা অনেক ক্রিটিক্যাল, হিস্টোরিটা বোঝার জন্য ওর থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। ছবিটা আসলে আমরা সবাই এনজয় করে দেখছি, আমাদের কাছে খুব ভালো লাগছে, রিয়েলি আমাদের কাছে খুব ভালো লাগছে, এবং ফার্স্ট থেকে শেষ সিন পর্যন্ত আমরা বোরিং হয়নি ছবিটা দেখে। কিন্তু ছবিটা আমার মনের মতো হয়নি, কেননা ছবিটার তিনটা ভাগ হয়েছে। আমি তো তালিম ছবি দেখি আমাদের নেটে, তো এখন তালিম ছবি স্টাইল করতে চাইছিল শাকিব খান, আসলে যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু একদম ছবিটা বাজে হয়েছে। কেন বাজে হয়েছে? লাস্টের দিক দিয়ে ছবিটা মিল দেখায়নি, লাস্টের দিক দিয়ে বিলেন জেলখানা ভিতরে হ্যাঁ করতেছে, তার তো মারা উচিত ছিল শাকিব খান, সে মারে নাই, তাহলে ওখানে কোনো মিল দেখায় নাই। লাস্টে একটা শাকিব খান আসছে, আমি তো মনে করছি শাকিব খানের ঘরে বুঝে আবার শাকিব খান হয়েছে বা জমজ হইতে পারে, এখন দেখি তারপরে দেখি চুল নাই, কাটাকাটি, মারামারি, তারপরে তো ছবি শেষ, তাহলে এটা একটা ছবি হইলো? আর এই ছবিটার হিস্টোরিটা খুব ক্রিটিক্যাল, ফার্স্ট টু লাস্ট যদি সে মনোযোগ দিয়ে দেখে তখনই তার কাছে ছবি ভালো লাগবে। যদি মিস করে এই সিন তাহলে তো সে বুঝবে না, কারণ এটা ছবিটা কিন্তু পার্ট বাই পার্ট বানানো হয়েছে, ফার্স্ট টু লাস্ট এটা রোমান্টিক ছবি না, এটা একটা ক্রাইম ছবি। এটা দেখতে হলে তাকে নীরবে ক্লিয়ারভাবে দেখতে হবে।